ও, মহাজন এসেছেন? হাবুদা, তোমার বাবাকে ব্যাংকে দেখলাম, কি করছে গো? আসলে মহাজন, আমার বাবা ব্যাংকে গেছে লোন নেওয়ার জন্য। লোন? হঠাৎ কি এমন প্রয়োজন পড়লো যে ব্যাংকে লোন নিতে গেছে? আসলে মহাজন, পয়সার খুব প্রয়োজন পড়ে গেছে, ওই জন্য বাবা ব্যাংকে গেছে একটা লোনের জন্য। হাবুদা, তোমার যে টাকা এত প্রয়োজন, যার জন্য তুমি তোমার বাবাকে ব্যাংকে লোন নিতে পাঠিয়েছো, কই আমাকে তো একবারও শোনাওনি। আপনাকে আমি কি বলি মহাজন, আমাদের ফ্যামিলিতে ওই অতগুলো টাকার দরকার, আর তারপরে দোকানের অবস্থাও বেচাকেনা খুব একটা ভালো যাচ্ছে না, সেই জন্য আমি আপনাকে কোনো কথা টাকা পয়সা শোনাইনি। আমার ব্যাপার তো তোমাকে অত ভাবতে হবে না, কিন্তু তুমি আমার দীর্ঘদিনের পুরনো কর্মচারী, তোমার ব্যাপারটা না আমার সব থেকে ভাবা আগে দরকার। তোমার কিন্তু একবার আমাকে জানানো উচিত ছিল। তা তোমার এত টাকা কিসের প্রয়োজন? আসলে বোনের বিয়ে ঠিক হয়েছে, আর মাস চারেক পর বোনের বিয়ে হবে। এসব দেনা পাওনা, সমস্ত জিনিসপত্র, দান সামগ্রী সব কিছু তো জোগাড় করতে হবে। সেই জন্যই বাবাকে ব্যাংকে লোন নিতে বলেছি, আমাদের তো জমানো কিছু নেই, এই জন্যই আপনি বাবাকে দেখতে পেয়েছেন ব্যাংকে। ও, বোনের বিয়ে ঠিক করেছো? এ তো খুব খুশির খবর গো। মালিক হিসাবে তো তোমার বোনের বিয়েতে আমারও তো একটা কর্তব্য আছে। এই নাও। চেক? মহাজন, আপনি আমাকে 2 লাখ টাকা চেক লিখে দিলেন, এটা আপনি কি করলেন? আমি যা করেছি ঠিকই করেছি। কিন্তু মহাজন, এই এতগুলো টাকা আমি তো শোধ দিতে পারবো না, আমার তো অনেক সময় লেগে যাবে এই টাকা শোধ দিতে। এই টাকা তোমাকে শোধও দিতে হবে না, এটা তোমারই টাকা। এটা কি বলছেন মহাজন? শোধ দিতে হবে না, এটা আমার টাকা? আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না, কি বলছেন আপনি একটু পরিষ্কার করে বলুন, আমার এতগুলো টাকা ভয় লাগছে। ভয়ের কিছু নেই হাবুদা, এ টাকা কিন্তু তোমাকে পরিশোধ করতে হবে না, আর আমি কিন্তু তোমাকে কোনো দয়ার দানও করিনি। এটা সম্পূর্ণ তোমার পরিশ্রমের টাকা, এটা তোমার হকের টাকা। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না মহাজন। দেখো হাপু দাদা, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি আর নীল আমার কাছে অনেক দিন থেকে কাজ করছো। প্রায় 3.5 বছর আগে কিন্তু আমি নীলের মাইনে বাড়িয়েছি, আর তোমার মাইনেটা কিন্তু 10,000ই রেখে দিয়েছি। নীলকে যেমন 15,000 টাকা দিচ্ছি, আমি কিন্তু সেই দিন থেকে তোমার মাইনেও বাড়িয়েছি। 5,000 টাকা তোমাকে কিন্তু আমি হাতে দিতাম না, 5,000 টাকা আমি আমার অ্যাকাউন্টে তোমার নামে জমা করে রাখতাম। প্রায় আজ 3.5 বছর পর ওই টাকাটা প্রায় 2 লাখ টাকা হয়েছে। এই টাকাটা সম্পূর্ণ তোমার টাকা, আমার টাকা নয়, বুঝলে? কিন্তু দেখো হাবু দাদা, এখানে কিন্তু কোনো কিন্তু নেই, আমি তোমাকে এটা দান করিনি। এটা সম্পূর্ণ তোমার পরিশ্রমের পয়সা, তাই তোমার নিতে এটা কোনো অসুবিধা নেই। আর তুমি তোমার বাবাকে কি পারপাসে ব্যাংকে লোন নিতে পাঠিয়েছো? আমাদের আর কি আছে, ওই বাবাকে পাঠিয়েছি বাড়ির দলিলটা নিয়ে, যে দলিলটা জমা দিয়ে কিছু লোন নেওয়ার জন্য। বেশ, ঠিক আছে, যা দিয়েছি সেটা দিয়ে চালিয়ে নাও। আর বাড়ির দলিল বন্ধক দিয়ে লোন নেওয়ার কোনো দরকার নেই। আর যা মুদিখানা মাল লাগবে সেটা আমি আমার তরফ থেকে দেবো, কিন্তু তোমার ওই দলিল বন্ধক যেন দিও না। আসলে মহাজন, আমি যে কি বলে ধন্যবাদ আপনাকে জানাবো তার ভাষা আমার কাছে নেই গো। আমি খুব খুশি হয়েছি যে আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন। একটা দোকানের মালিক, একজন মহাজন, একটা কর্মচারীর বিষয়ে এতটা ভাবে, এইটা দেখেই আমি প্রচুর খুশি আর খুব আনন্দিত হয়েছি। আমি আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি নিজেই বুঝতে পারছি না। আমাকে ধন্যবাদ জানাতে হবে না, আমি মনে করি এটা আমার কর্তব্য। আর তুমি যাও দিয়ে তোমার বাবাকে ব্যাংকে দলিল বন্ধক দিতে বারণ করো, আর এই দোকানে কিন্তু খুশি মনে কাজ করো। আমি খুব খুশি মহাজন, সত্যি করে খুব খুশি। ঠিক আছে, আমি আধ ঘন্টার মধ্যে ঘুরে চলে আসছি, আমি বাবাকে গিয়ে বারণ করে আসি আর এই চেকটা ভাঙিয়ে নিয়ে আসি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহাজন আপনাকে।